আসসালামু আলাইকুম গাইজ। তো সাব নামের রিসেপশন পার্টির বাকি অংশটা নিয়ে চলে এলাম, আর কেটারিংয়ের সঙ্গে কী ব্যবহার হয়েছিল সেই নিয়ে এই ভিডিওটা। চলো শুরু করা যাক। তো গাইজ চলে এসছে একদম সাদা চকচকে ঝকঝকে একটা প্লাস্টিকের পাতা, তার সঙ্গে চলে এলো একটা ইউনিক জলের বোতল, আর চলে এলো আমাদের কাছে একটা স্যালাড, ওহো নিউ স্টাইল, সঙ্গে একটা পাতলা চাটনি, আর পাতলা চাটনি দেওয়ার পরেই চলে এলো একটা আমাদের সঙ্গে পনির পকোড়া। তো এটা সাটিয়ে চলে এলো আবার নেক্সট চিকেন কাঠি কাবাব। তো আমাদের তো একটা তো পেট ভরে না, তো তাই জন্য বারবার চেয়ে নিয়েছিলাম, ঠিক আছে বেহায়া মতন। তো হয়ে গেলো দেখো চারটে। তো এটাই ছিল কেটারিংয়ের ভালো ব্যবহার। থ্যাংক ইউ ভাই, খুব 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 থ্যাংক ইউ। চারটে দেওয়ার জন্য আমার ফেভারিট ছিল কাঠি কাবাব, খুব সুন্দর টেস্টি। তো এবার আমি কাঠি কাবাবটাকে একটা পরোটা দিয়ে মুখে মধ্যে ভরবো টপাক করে, আর ও মাই গড কি বলো ভাই, কি টেস্ট, অ্যামেজিং। তো দেখো বন্ধুরা, একটা টেবিলে অতগুলো কাঠি হয়, সত্যি কি বলবো আর, মানে যা মতো করেছি আমরা সেদিনে। তো চলে এলো আমাদের সামনে সাদা ভাত, বাঙালির জানো তো ভাত ছাড়া একদম পোষাবে না, আর সঙ্গে ডাল তো থাকবেই। তো ডাল ভাত, তারপর চলে এলো মিক্স ভেজ, এরপরে চলে এলো চিকেন কষা। তো গাইজ খেতে খেতে ব্যস্ত রয়ে গেছিলাম, তার জন্য ফ্রাইড রাইসটার ভিডিও করা হয়নি, আরও অনেক কিছু আইটেম ছিল। তো এই চলে এলো এবার সাদা বাড়িতে একটা মাটন কষা, খুব ফাটাফাটি হয়েছিল রান্নাটা। তো আমার 3 পিসে একদম পোষায়নি, তার জন্য আমি আরও বললাম যে এক্সট্রা আমাকে প্লেটে দিয়ে দাও ভাই, কারণ আমার হবে না। ও মাই গড, দেখছো এই বন্ধুরা, এই 2 পিস তোমাদেরকে জ্বলাবার জন্য রেখেছিলাম, আর আমার সঙ্গে পার্টনার ছিল রাজা, তার জন্য 2 ভাই মিলে আমরা পুরো একদম বাজিয়ে দিয়েছি, সাটিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা, হয়ে গেল রিসেপশন শেষ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, একটু ভালোবাসা দিয়ে যাবে আমার ভালোবাসা মানুষরা। চলো বাই বাই, লাভ ইউ, ও মাই গড।